আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, তোমার স্পর্শে পাগল আমি এই গল্পের চতুর্থ পর্ব নিয়ে আজকে হাজির হলাম আমি। এই গল্পের বাকি পর্বগুলো যারা এখন পর্যন্ত শুনেননি তারা চাইলে চ্যানেল থেকে শুনে আসতে পারেন। চলুন কথা না বাড়িয়ে গল্পের মাঝে ডুবে যাওয়া যাক। রাফি আর আরিনার সম্পর্ক এখন নতুন মোড়ে দাঁড়িয়েছে। দুজনেই ভেতরে ভেতরে জানে এটা আর শুধু বন্ধুত্ব নয়, তবুও কারো মুখ থেকে ভালোবাসি শব্দটা বের হয় না। সেদিন বিকেলে কলেজ ক্যাম্পাসে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড়ের মধ্যে রাফি আরিনাকে খুঁজছিল। হঠাৎ দূরে তাকে দেখা গেল, লাল রঙের শাড়ি পরা, চুলগুলো খোলা, চোখে হালকা কাজল। রাফির মনে হলো আজ আরিনাকে দেখে যেন নতুন করে হারিয়ে যাচ্ছে তার অবুঝ মন। তুমি এত সুন্দর কেন? তার মনে মনে কথাটা বেরিয়ে এলো, কিন্তু ঠোঁট নড়ল না। আরিনা হেসে বলল, আচ্ছা, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে মনে কিছু কিছু বলছো। কারণ তোমাকে চোখে না রাখলে মনের ভেতর অস্থিরতা শুরু হয়। রাফির কণ্ঠে ছিল এক অচেনা কম্পন। অনুষ্ঠান শেষে ভিড় কমে এলে তারা দুজন কলেজ মাঠে চলে গেল। চারদিকে হালকা বাতাস, আকাশে আধো চাঁদ। আরিনা আসতে বলল, তুমি জানো, আমি সবসময় ভেবেছি ভালোবাসা হয়তো শুধু বইয়ের পাতায় থাকে, কিন্তু এখন মনে হচ্ছে এটা আসলেই সত্যি। রাফি চুপচাপ শুনছিল, তারপর ধীরে ধীরে তার হাতটা ধরল। তাহলে তুমি কি আমাকে ভালোবাসো? প্রশ্নটা শুনে আরিনা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু হাতটা ছাড়ল না। যদি বলি হ্যাঁ, বলল আরিনা। রাফির বুক কেঁপে উঠল। সে কাছে ঝুঁকে আসতে বলল, আমি তো তোমাকে আগেই বলার সাহস পাচ্ছিলাম না, কিন্তু আজ আর লুকাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আরিনা, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আরিনা চোখ মেলল, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখে ফুটে উঠল শান্ত এক হাসি। আমিও তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতেই পারি না রাফি। প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় শুধু মাথার মাঝে তুমি ঘুরপাক খাও। দুজনের চোখে তখন অশ্রুর ঝিলিক, তবে সেই অশ্রু ছিল আনন্দের। মাঠের নিরিবিলি হাওয়ায় তাদের প্রথম স্বীকারোক্তি ছড়িয়ে পড়ল, যেন রাতটা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। রাফি বলল, তুমি যদি আমার হাত ছাড়ো আমি ভেঙে পড়ব। প্রতিশ্রুতি দাও সবসময় আমার সঙ্গে থাকবে। আরিনা মাথা নেড়ে ফিসফিস করে বলল, প্রতিশ্রুতি দিলাম জনাব, যতই ঝড় আসুক আমি থাকব। সেই মুহূর্তে তারা বুঝে গেল এ শুধু ভালো লাগা নয়, এ এক জীবনের প্রতিশ্রুতি। পরদিন সকালে ক্লাসে ঢুকতেই রাফি আরিনার চোখ খুঁজে নেয়। আরিনা খেয়াল করলে একটু লাজুক হাসি দেয়, আর রাফির বুক ভরে ওঠে অদ্ভুত এক সুখে। বন্ধুরাও এখন টের পেতে শুরু করেছে। সুমন একদিন মজা করে বলল, এই রাফি, তোমার চোখে এখন শুধু একটাই নাম লেখা থাকে। রাফি হেসে বলল, হ্যাঁ, নামটা আরিনাই। আরিনা লজ্জায় মুখ নিচু করে ফেলল, কিন্তু তার চোখের কোণে আনন্দ লুকানো যাচ্ছিল না। সেদিন ছুটির দিনে রাফি প্রস্তাব দিল, চলো না একটু বাইরে যাওয়া যাক, ক্যাম্পাস ছাড়াও তো আমাদের পৃথিবী আছে। আরিনা রাজি হলো। তারা গেল শহরের এক সুন্দর লেকের ধারে। চারপাশে সবুজ গাছ, হাওয়ার ধোলা, আর নীল আকাশের নিচে শান্ত পানির ঝিলিক। রাফি বসে আরিনার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি যখন তোমাকে প্রথম দেখি তখনও বুঝিনি কেন আমার ভেতর এত আলোড়ন হচ্ছিল। আজ বুঝি সেই আলোড়নটাই ছিল ভালোবাসা। আরিনা আস্তে উত্তর দিল, আমিও জানতাম না তোমাকে ছাড়া আমি এতটা শূন্য হয়ে যাই। এখন মনে হয় তুমিই আমার ভরসা। তাদের দুজনের হাত আবার এক হয়ে গেল। লেকের ধারে বসে রাফি মোবাইল বের করে বলল, আজ আমাদের একটা ছবি থাকা চাই, আমাদের গল্পের প্রথম অধ্যায়ের স্মৃতি হিসাবে। আরিনা একটু হাসল, তাহলে তোলো ছবি, তবে প্রতিশ্রুতি দাও এই ছবি একদিন আমাদের সংসারের দেয়ালে থাকবে। রাফির চোখ ভিজে উঠল, প্রতিশ্রুতি দিলাম আমার ডিয়ার আরিনা। তবু এই আনন্দের মাঝেই আরিনার মনে একটা ভয় কাজ করতে লাগলো। যদি আমাদের পরিবার মেনে না নেয়,
যদি আমাদের গল্প মাঝ পথে ভেঙে যায়? রাফি তার হাত শক্ত করে ধরে বলল, আমি তোমার হাত ছেড়ে দেব না। পৃথিবীর যত বাধায় আসুক, আমরা একসাথে লড়ব। আরিনা শান্ত হলো, তবে তার চোখে তখনও অজানা এক অশান্তি। রাতের আকাশে তারা জ্বলজ্বল করছিল, আর লেকের ধারে তাদের প্রতিশ্রুতি ভেসে বেড়াচ্ছিল। ভালোবাসা যত গভীরই হোক, সামনে ঝড় আসবেই। প্রিয় দর্শক বন্ধুরা, তোমার স্পর্শে পাগল আমি এই গল্পের চতুর্থ পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বটি পেতে চাইলে কমেন্ট সেকশনে অবশ্যই নেক্সট পার্ট লিখতে ভুলবে না। আর এই পার্টটি কেমন লেগেছে তোমাদের কাছে তা কমেন্টে জানিও। আসছি পরবর্তী পর্ব নিয়ে, সেই অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।